এইবার চিংড়ি মাছটা একটু ফাইনালি রেডি। এখন তো দেখেই আমার জিভে জল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখাবো চিংড়ি মাছের কালিয়া করার রেসিপি। তো ভিডিওটা কিন্তু তোমরা পুরোটা দেখতে থাকো। চিংড়ি মাছের খোলাগুলোকে ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে। যাতে ঝাল মশলাটা ঢোকে ওই জন্য ওরকম করে কেটেছি। পিঠে একটা কালো এ থাকে, শিরা থাকে, তা আমরা এইখান দিয়ে টেনে বের করে নিয়েছি। তো এরপর পরিমাণ মতো চলে যাচ্ছে নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। চিংড়ি কালিয়া করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো তোমরা দেখে নাও। এই দেখো, এরকমভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে আছে টমেটো কুচি আর লঙ্কা কুচি, এখানে আছে গোটা রসুন, এখানে আছে তেজপাতা আর শুকনো লঙ্কা, আর এখানে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, আর এখানে কাঁচা লঙ্কা। আর এর সাথে পরিমাণ মতো চিনি, নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখানে সর্ষের তেল গরম করতে দিয়ে দেওয়া হয়ে গেছে। তো দেখো, এবার চিংড়ি মাছটা আস্তে আস্তে সর্ষের তেলে ছেড়ে দেবো। এইবার চিংড়ি মাছটা একটু এরকমভাবে ব্রাউন ব্রাউন কালার হয়ে যাবে, এরকমভাবে তোমরা ভেজে দেবে। দেখো, আমাদের চিংড়ি মাছ ভাজা কমপ্লিট। এবার এগুলোকে তুলে নেওয়া হবে। এরপর ওই একই তেলে চিংড়ি মাছের ডাঁড়াগুলো এভাবে দিয়ে দেবে। এবার এগুলোকেও ভালোভাবে ভেজে নিতে হবে। এর ভিতরে কিন্তু খুব সস। তো দেখো, এখানে চিংড়ি মাছ আর এর ডাঁড়াগুলো ভাজা কমপ্লিট। এরপর ওই একই তেলে আস্তে আস্তে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিতে হবে। দেখো, প্রথমে চলে গেল এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা রসুন, লম্বা লম্বা করে পেঁয়াজ কুচিগুলো এই তেলের উপর দিয়ে দেবে। পেঁয়াজগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তোমরা পরিমাণ মতো নুন এর উপর দিয়ে এভাবে দিয়ে দিতে পারো। এবার এতে চলে গেল রসুন বাটা।
এবার চলে যাবে আদা বাটা, এবার রেখে যাবে টমেটো কুচি, তো দেখো মশলাটা যাতে ভালোভাবে নরম হয়ে যায় এর জন্য কিছুক্ষণ এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে। টেস্টের জন্য পরিমাণ মতো চিনি, দেখো আমাদের গ্রেভি মোটামুটি রেডি হয়ে গেছে ভালোভাবেই। এরপর এতে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু মাছগুলো একটু মোটা মোটা আর বড়, ওই জন্য একটু গ্রেভি থাকতে থাকতে মাছগুলোকে ঠিক এইভাবে দিয়ে দিতে হবে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর এটাকে এভাবে চাপা দিয়ে রেখে দিতে হবে, 3-4 মিনিট এরকমভাবে চাপা দিয়ে রেখে দেবে। চিংড়ি কালিয়া রেডি। এরপর এতে চেরা কাঁচা লঙ্কা এইভাবে উপর থেকে দিয়ে দেবে। আহা, যা সুন্দর গন্ধ উঠেছে না, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর খাসির মাংসের মতো গন্ধ। আর এই যে এরপর উপর থেকে ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দেবে। এরপর চলে যাচ্ছে অল্প পরিমাণ মতো শাহি গরম মশলা। তো রেডি আমাদের চিংড়ি কালিয়া। যে দারুণ কালারটা এসেছে। সো ফাইনালি রেডি। এখন তো দেখেই আবার জিভে জল চলে আসছে, কখন খাবো ভাতের সাথে মাখিয়ে। তো চলো আজকে চিংড়ি কালিয়া দিয়ে লাঞ্চটা সারা যাক। এই যে দেখতেই পাচ্ছ, উফ যা দারুণ লাগছে না, চিংড়ি না মাটন বোঝা মুশকিল। দেখো একটু দেখো, আমি ভেঙে দেখাই। দেখি একটু নিয়ে ভাত দিয়ে মাখিয়ে খেয়ে কীরকম লাগে। অসাধারণ, মাটন কষাকেও হার মানিয়ে দেবে, একটু দারুণ লাগছে। তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। খাবো এবার। কাঁকড়া ফেল। এত সুন্দর ভিতরে সসটা না, দেখো পুরো কাঁকড়ার শ্বাসের মতো। দেখো কাঁকড়া ফেল এর কাছে। হ্যাঁ, দারুণ টেস্ট, কাঁকড়াকে হার বানিয়ে দেবে যা চিংড়ি আজকে। আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করতে ভুলো না। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।